হ্যালো প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? এই যেন এক অচেনা ব্রাজিলকে আজকে আমরা দেখতে পেলাম। হ্যাঁ, সত্যি এক অচেনা ব্রাজিল। আসলে ব্রাজিলকে আমরা যেভাবে জানি, যেভাবে আমরা ব্রাজিলের সমর্থন করি, আসলে সেভাবে আজকে ব্রাজিল সেটা আমাদেরকে দিতে পারেনি। অবশ্যই তার ভক্তদের জন্য, ব্রাজিলের ভক্তদের জন্য এটা একটা হতাশাজনক। ব্রাজিল আজকে যেভাবে খেললো, এটা ব্রাজিলের থেকে আশা করা যায় না। ব্রাজিল হচ্ছে ফুটবল জগতের রাজ্যের সম্রাট। সেই রাজ্যের সম্রাটরা, রাজারা যদি এভাবে খেলে, তাহলে তো ফুটবলে অবশ্যই তাদের ভক্তদের জন্য হতাশা। আসলে মরক্কো আজকে যেভাবে খেললো, যে ম্যাচ মরক্কো আজকে দেখায় দিল, যে খেলা দেখালো মরক্কো, ফার্স্ট 20 মিনিটে তাদের যে অ্যাটাকিং খেলা ছিল, যে আক্রমণাত্মক খেলা, যেভাবে তারা আক্রমণ করছে, যেভাবে ব্রাজিলকে চাপে রাখছে, মানে সেই 21 মিনিটে যে অবশ্য তারা গোলে দেখা পায়। ইসমাইল সাইবেরি সেই অসাধারণ একটা শট দিয়ে গোলটা দিয়ে দিল। এই যে গোল দেওয়ার পরেই আবারও তাদের যে একটা পাল্টা আক্রমণ ছিল, হ্যাঁ, যে অসাধারণ তাদের যে পাসিং ছিল, অ্যাটাক ছিল, অসাধারণ ছিল মরক্কোর খেলা। অবশ্যই এই ম্যাচের থেকে তারা সেকেন্ড ম্যাচ যারা তাদের যখন হবে, তখন এই ম্যাচে যে মনোবল, মনোশক্তি, ইভেন হচ্ছে তাদের যে খেলার একটি স্পিড, সেটা আরো আরো দ্বিগুণ হয়ে যাবে। এদিক থেকে ব্রাজিল দেখেন, অবশ্যই তার ভক্তদের জন্য এটা হতাশাজনক। ব্রাজিল ওয়ার্ল্ড কাপে আসার আগে তাদের যে ভাবে প্রস্তুতি বা যেভাবে ঢাকঢোল পিটিয়ে আসলো, আসলে সে ধরনের কিছুই ব্রাজিল দেখাতে পারলো না। যে এত তারকা বহুল দল হচ্ছে ব্রাজিল, এত তারকা বহুল দলের মধ্যেও ব্রাজিল আসলে সেরকম কিছুই করতে পারলো না। উইদাউট নেইমার ছাড়া ব্রাজিল আসলে তাদের সেরাটা দিতে পারে না। আর আজকেও সেটাই আরেকবার প্রমাণ করলো ব্রাজিল। যেমন নেইমার ছাড়া আপনার সকলেই ছিল ব্রাজিল দলে। ভিনিসিয়াস জুনিয়র, সে তার প্রত্যাশিত খেলাটা আজকে খেলতে পারলেন না। অবশ্যই যদিও সে তার 32 মিনিটে যে সে একটা গোল অবশ্যই দিয়ে সমতা আনেন, কিন্তু আসলে ভিনিসিয়াস জুনিয়র, আমি দেখলাম তার কয়েকটা শট, খুবই মানে লেন্স তার পাওয়ার যেটা বলা হয়, মানে এরকম ভাবে শট ভিনিসিয়াস থেকে আশা করা যায় না। ইভেন তাদের দলের, হ্যাঁ, প্রত্যেকটা খেলোয়াড়ের মানে খেলাটা মনে হচ্ছে স্পিড নাই, মানে খেলা ছন্দে ওরকমটা ছিল না ব্রাজিল, আমার মনে হয়। পরবর্তীতে একে একে সমতা হওয়ার পরে ব্রাজিল অবশ্যই অনেকবার অ্যাটাকে যায়, অনেকবার মরক্কোকে চাপে রাখে। তারপরও আসলে কিছুই করতে পারলো না মরক্কোর সাথে। আর একটা গোল যদি ব্রাজিল দিতে পারতো, তাহলে অবশ্যই এখানে ব্রাজিলের পয়েন্টটা ভালো পজিশনে থাকতো। বাট এখন অবশ্যই যে পয়েন্টে আছে ব্রাজিল, এটা তাদের জন্য পর্যাপ্ত না। ব্রাজিলের পরবর্তী ম্যাচ হচ্ছে 20 তারিখে সকাল 6টায় বাংলাদেশ সময়। তো হাইতির সাথে ওই ম্যাচটা। হুম। তো হাইতি অবশ্যই তুলনামূলক একটু দুর্বল দল মরক্কো থেকে। তো ওই ম্যাচটা হয়তো ব্রাজিল জিতে যাবে। তবে আসলে আজকে যে খেলা ব্রাজিল খেললো, এভাবে যদি তার ফিউচারে মানে আগামী দিনগুলোতে এভাবে ব্রাজিল খেলে, তাহলে অবশ্যই ব্রাজিলের জন্য এখানে ভালো কিছু অপেক্ষা করছে না, এটা আমরা বুঝতে পারতেছি। হয়তো বা ব্রাজিল আবারও গতবারের মতো আমাদেরকে সবাইকে কষ্ট দিয়ে পর্ব থেকে বাদ হয়ে যেতে পারে। হ্যাঁ, কারণ হচ্ছে ব্রাজিল নেইমার ছাড়া, নেইমার তো আপনারা যদি বলেন যে নেইমার ছাড়া ব্রাজিল খেলছে এই জন্য, হ্যাঁ, এক নেইমার দিয়ে আপনি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হতে পারবেন না। এক নেইমার দিয়ে আপনি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হতে পারবেন না। আর আপনার দ্বিতীয় কথা হচ্ছে, আপনার যখন ওয়ার্ল্ড কাপে আসে তখনই তো ব্রাজিলের নেইমার কিন্তু আপনার ইনজুরিতে ছিল। সে সে কথা মাথা নিয়ে আপনারা কিন্তু ওয়ার্ল্ড কাপ খেলার জন্য আসছেন। সো আপনারা বলছেন যে আপনারা চ্যাম্পিয়ন হতে আসছেন, চ্যাম্পিয়ন হওয়ার জন্য আসা একটা দল এভাবে খেলবে, এরকম টাইপের খেলা আসলে এটা হতাশাজনক। অবশ্যই ব্রাজিল ফ্যানদের জন্য সবচেয়ে বড় একটা ধাক্কা। মানে 100 মিনিট খেললেন আপনারা, হ্যাঁ, এক্সট্রা আরো 10 মিনিট খেলা হলো। এই 100 মিনিটের খেলায় আপনারা একটা গোল দিয়ে দলকে এগিয়ে নিতে পারলেন না। তবে আমি চাই ব্রাজিল তার নেক্সট ম্যাচে অবশ্যই কামব্যাক করবে এবং পরবর্তী ম্যাচগুলো আরো ভালোভাবে ওরা ম্যানেজ করবে, এমনকি ভালোভাবে খেলার চেষ্টা করবে। তাদের জন্য অবশ্যই শুভকামনা থাকলো। আর মরক্কোর যে ইসমাইল সাইবেরি, মানে অসাধারণ তার একটা গোল আমরা দেখে ফেললাম অলরেডি। এই ইসলাম সাইবেরি হচ্ছে আপনার
তার এমন একটা সময় পার করে, সে 2 বছর সে নিজে পায়ে দাঁড়াতে পর্যন্ত পারে নাই। ইভেন কি তাকে অনেক ডাক্তাররা বলছিল যে সে আর কখনো হয়তো নিজে পায়ে দাঁড়ানোর সে ক্ষমতাটা ফিরে পাবে না। অথচ আজকে জয়ের নায়ক হলো সেই ইসলাম সাইবেরি। মরক্কোর জন্য আজকে সবচেয়ে বড় গিফট হচ্ছে এটা যে ওয়ার্ল্ড কাপের মতো একটা মঞ্চে এসে ব্রাজিলের মতো একটা দলকে তারা এভাবে একে একে সমঝোতা করে খেলা শেষ করে দিল। অবশ্যই এদের জন্য শুভকামনা থাকবে। মরক্কো তাদের নেক্সট ম্যাচ অবশ্যই তারা আবারও সেই তাদের আজকে যে দুর্দান্ত খেলা খেললো, নেক্সট ম্যাচও অবশ্যই তারা দুর্দান্ত খেলা খেলে জয় লাভ করবে। অবশ্যই এটা আমি কামনা করি, বিকজ অফ মরক্কো একটা মুসলিম কান্ট্রি। অবশ্যই তাদের খেলা খুবই ভালো লাগছে, উপভোগ করার মতো খেলা খেললো আজকে মরক্কো, সেটা বলা বাহুল্য। আর ব্রাজিলের জন্য যদিও আজকে তাদের ফার্স্ট ম্যাচ ছিল, অবশ্যই একটা তারা চাপে ছিল। আমার মনে হচ্ছে ব্রাজিল খুবই নার্ভাস ফিল করতেছিল প্রত্যেকটা প্লেয়ার। তাদের ভিতরে ওরকম একটা এনার্জেটিক যে খেলা, যে এনার্জি নিয়ে খেলছে, সেই জিনিসটা বোঝা যাচ্ছিল না। ব্রাজিলের জন্য শুভকামনা। অবশ্যই তারা তাদের নেক্সট ম্যাচ হাইতির সাথে কামব্যাক করবে। দেন তাদের পরবর্তীতে ম্যাচ হচ্ছে স্কটল্যান্ড। তো অবশ্যই ব্রাজিলের জন্য শুভকামনা থাকবে। আমি ব্যক্তিগতভাবে ব্রাজিলকে খুব পছন্দ করি, বিশেষ করে নেইমারের খেলা আমার খুব ভালো লাগে। আমি নেইমারের একজন বলতে পারেন, নেইমার আমার একজন পছন্দের খেলোয়াড়। তো আমি আশা করব নেক্সট পরবর্তী ম্যাচে নেইমার অবশ্যই কামব্যাক করবে, নেইমারও খেলবে। পরবর্তী ম্যাচে ব্রাজিলের জন্য শুভকামনা। আমার আজকে কথার সাথে আপনারা যারা একমত তারা কমেন্ট করে জানাবেন। আর যারা ব্রাজিলিয়ান ফ্যান আছেন অবশ্যই আমার চ্যানেলটা প্রথমবারের মতো দেখলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতটা জানাবেন। দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন।